আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো ঈদ স্পেশাল একটা রেসিপি, বসনাই রুটি। এর জন্য আমি একটা মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্ট, আর 1.5 টেবিল চামচের মতো চিনি, 1 টেবিল চামচ সয়াবিন তেল, আর পরিমাণ মতো লবণ ও একটা ডিমটা দিয়ে ভালো মতো সব কিছু একসাথে ময়দার সাথে হাত দিয়ে মেখে নিতে হবে। এই যে দেখেন আমি কীভাবে মাখছি, ঠিক এভাবে মেখে নিতে হবে ডিমটা ময়দার সাথে। মাখানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করার শেষে সামান্য একটু তেল দিয়ে তারপরে ডোটা আবার ভালো মতো করে নিতে হবে। তারপর এটা রেস্টে রাখতে হবে সর্বোচ্চ 30 মিনিট, এর থেকে বেশিও রাখা যাবে। 30 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলে ডোটা ফুলে উঠবে। তারপরে আমি এই রুটিগুলো বানিয়ে নেব। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, যদি কোনো উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন। তারপরে 30 মিনিট পর দেখাচ্ছি আমি এটা ফুলে গিয়েছে। তারপরে এখান থেকে আমি পরিমাণ মতো ময়দার ডো নিয়ে একটা রুটি বানাবো। এটা আপনারা ঈদের সময় বাসায় তৈরি করতে পারেন, মাংসের সাথে খেতে অসাধারণ লাগবে। গোল গোল করে আমি রুটিগুলো বানিয়ে নিব। একেবারে বেশি পাতলা হবে না, আবার একেবারে বেশি মোটাও হবে না রুটিটা। তারপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটা সামান্য গরম হয়েছে, আর একটু গরম হলে ভালো হতো তেলটা। তারপরে রুটিটা দিয়ে দিলাম। যখন এক পাশ এরকম ফুলে উঠবে, আরেক পাশ উল্টিয়ে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে আমি এটা ভেজে নেব, আর সুন্দর ফুলে উঠবে। এই একই রেসিপিতে আপনারা নান রুটিটাও বানিয়ে নিতে পারবেন। আরেকটা দেখাচ্ছি আমি। এভাবে আমি ভেজে নিয়েছি সবগুলা। আর এখান থেকে 2টা ডো দিয়ে আমি নানের মতো বানিয়েছি। প্যানে দিয়ে দিলাম। এভাবেও তৈরি করে নিতে পারবেন। একটা ডো দিয়ে 2 রকম রুটি বানাতে পারবেন। রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার বসনাই রুটি। আপনাদেরকে আমি একটা ছেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর পারফেক্ট হয়েছে, আর খেতে অসম্ভব মজা হয়েছে। মাংসের সাথে খেতে তো আরও মজা লাগবে। আপনারা বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।